এটাই আমি যথেষ্ট। তারে ভালোবেসে চলবো সারা জীবন। তাকে আবার কোনোদিন যদি কষ্ট দেন বা সাইডে কখনো চলে না, যান। কখনো। আমি দুঃখের মানুষ, আমি কাউকে দুঃখ দিতে চাই না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী বাঙালি আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন একদম বাঙালি বধূর সাইজে একদম আইসা পড়ছে ক্যামেরার সামনে। এই আপুটি কেন আসছে চলুন জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম মরিয়ম। মরিয়ম, মরিয়ম। অনেক সুন্দর নাম। আপনার নামটাও যেমন সুন্দর, আপনার চেহারাটাও আল্লাহ দিলে অনেক সুন্দর। আর আপনি এত সুন্দর করে যে বাংলা শাড়ি পরে ক্যামেরার সামনে কেন আসলেন বলেন তো? বউ সাইজে বাঙালি মেয়েদের শাড়িতেই মানায়। শাড়িতেই মানায়? শাড়িতেই মানায়, তাই আমি আচ্ছা। শাড়িটা পছন্দ করি, হ্যাঁ, তাই পরছি। আচ্ছা। এখন আপনার কি যেন নাম বললেন? মরিয়ম। মরিয়ম। আপনি থাকেন কোথায়? আমি থাকি রংপুরে। রংপুরে থাকেন? হ্যাঁ। রংপুরে কি আপনার গ্রামের বাড়ি? হ্যাঁ, গ্রামের বাড়ি রংপুর লালমনিরহাট। রংপুর লালমনিরহাট। হ্যাঁ। আচ্ছা, রংপুরের মানুষ দেখেই মনে হয় বেশি সুন্দর আপনি, নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি জানেন না যে আপনি সুন্দর নাকি? না, আচ্ছা, দুঃখের মানুষ তো জানি না। দুঃখের মানুষ এই জন্য আপনি জানেন না যে আপনি সুন্দর কিনা। সুন্দর হইলে তো স্বামীতে ডিভোর্স দিত না। মানে স্বামী ডিভোর্স দিছে? তো ডিভোর্স দিল কি জন্য? যৌতুকের জন্য। যৌতুকের জন্য? যৌতুকের জন্য এত সুন্দর একটা বউ কেউ ডিভোর্স দেয়? কি করবো এখন, স্বামীতে ডিভোর্স দিয়া দিল যৌতুকের জন্য। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা মেয়ে আছে। মেয়ের বয়স 6 বছর বয়স। 6 বছর? 6 বছর। আপনার স্বামী কতদিন আগে ডিভোর্স দিছে? 5 বছর। 5 বছর আগে? হ্যাঁ। তে এই পর্যন্ত আর বিয়ে শাদী বসেন নাই? এই পর্যন্ত আর বিয়ে শাদী বসিনি। তে এখন আবার ক্যামেরার সামনে কেন আসলেন? এখন ক্যামেরার সামনে আইছি, আমার বাচ্চাটারে মাদ্রাসায় দিছিলাম। হ্যাঁ। টাকার জন্য আমার বাবুটারে বাইর করে দিছে। বাইর করে দিছে? বাইর করে দিছে, আমি বেতন দিতে পারি না দেখে ঘর ভাড়া দিতে। এই কারণে আমি একটা মনের মানুষ পাইলে বিয়া বসবো। বিয়ে বসবেন? আচ্ছা, মেয়েদেরও তো একজন গার্জিয়ান দরকার, তাই না? আর আপনি যেহেতু এখন একা আছেন, একাই কি থাকেন নাকি মা বাবার সাথে থাকেন? না, মা বাবা আমার কেউ নাই। কেউ নাই? সব মারা গেছে। আচ্ছা, তাহলে একাই থাকেন, তাহলে তো একজন আপনার গার্জিয়ান দরকার, তাই না? ইনশাআল্লাহ সেই গার্জিয়ানটা আপনার কেমন হইলে ভালো হয় বলেন তো? এখন আমি যে রকমই গার্জিয়ান পাবো, যে আমারে সেডে ভাত খাওয়াইবে, আমার বাচ্চাটারে আদর যত্ন করবে, আমি একটু কোনো রকমে চলতে পারলে এটাই আমার কাছে যথেষ্ট। আমি তারে ভালোবেসে চলবো সারা জীবন। তাকে আবার কোনোদিন যদি কষ্ট দেন বা সাইডে চলে যান। কখনো। আমি দুঃখের মানুষ, আমি কাউকে দুঃখ দিতে চাই না। কাউকে দুঃখ দিতে চাই না। আমি একটা ভালোবাসা দিয়ে মনটা উজাড় করে তার কাছে আমি থাকতে চাই। আচ্ছা, তো আপনার নাম্বার মুখস্থ আছে না? আমার নাম্বারটা মুখস্থ নাই ভাই, আমি লেখাপড়া জানি না। আচ্ছা, তা আমি কই আমার সাথে আপনার? আচ্ছা, আপনি একটু বলে দেন। 018 26 36 36 64 98। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। এই নাম্বারে তো আপনাকে পাওয়া যাবে নাকি? সব সময় নাম্বার খোলা থাকে। সব সময় খোলা থাকে? সব সময় খোলা থাকে। আচ্ছা, চার্জ শেষ হয় না মোবাইলে? চার্জ দেই আবার। চার্জ দেন? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।